বলতে হবে কেন? এত বলার কি আছে? আমাকে কি ওরা চেনে না? ওরা চেনে না। সবাই যখন চেনে, এত বলতে হবে কেন? আপনারা কেমন আছেন? জানি ভালো নাই। শেখ হাসিনা ছাড়া ভালো থাকা যায় না। এটা কেউ না বুঝলেও আমি বুঝেছি। আপনারা দেখেছেন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, পালাই নাই। শেখ হাসিনা পালাই না, হিজরত করেছে। কিন্তু হিজরতটা বলতে পারেন রং নাম্বারে করেছে। এত বলা লাগবে না, জনগণ জানে। ইতিপূর্বে প্রতি রমজানে তারাবির সময় কারেন্ট গিয়েছে না? এবার কি গিয়েছে? ক্ষতিটা কত হয়েছে তা কি জানেন? মোমবাতি ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। এর কৈফিয়ত কি ডক্টর ইউনূস দিবে? মোমবাতিগুলো কোথায় জ্বালাতে হবে? মোমবাতি আজকে দোকানে পড়ে আছে, কেনার লোক নাই। ডক্টর ইউনূস ক্ষমতায় এসে কি করেছে? আজকে দেখলাম ঈদের নামাজ পড়ে সবাইকে ঈদ মোবারক বলেছে। নাউজুবিল্লাহ পড়ে। হিন্দুদের ঈদ মোবারক বলে, কত খারাপ। আমি কি ইচ্ছেই বলেছি খেলা হবে? এটা তো এই জন্যই বলেছি, বাইতুল মুকাররম থেকে হিন্দু খ্রিস্টান বলে ঈদ মোবারক। এরপরে তিনি কি করেছেন? তিনি চায়নাতে গিয়ে দেশ বেচে এসেছেন। $2.1 বিলিয়ন দেশ বেচা শেষ। এত বলতে হবে না, দেশ বেচে ফেলেছে। বিনিময়ে কি নিয়ে এসেছে? 4টা জাহাজ। মা বোনেরা কি জাহাজে ঘুমাবে? আমার পুরুষেরা কোথায় থাকবে? রমজানে দ্রব্যমূল্যের দাম এবার কি কম ছিল না? ক্ষতিটা কার হয়েছে? চাষির টমেটো, গাছে ধরা টমেটো, এটা কি বিক্রি করতে তাদের কষ্ট হয়েছে? ঠিক না বেঠিক? এরপরে কি হয়েছে? নরেন্দ্র মোদির আলু, নরেন্দ্র মোদির আলু এ দেশে এখন আর চলে না। তার আলুতে কি দোষ করেছে? আলুর অপরাধটা কোথায়? আলুটা কি ওনার? নরেন্দ্র মোদির দেশের আলু। এত কথা বলে। আমি বিদেশে গিয়ে দেখলাম সেখানে কৃষি লীগ। তো বিদেশে কৃষি লীগ থাকবে কেন? এত বলবা না, শেষ কথা বলছি শোনে। অনেকেই মনে করে আমি পালিয়েছি, আমাকে খুঁজে পাওয়া যায় না। খুঁজে পাওয়া যাবে, আবারও ফিরবো। ডক্টর ইউনূস, তার বিচার হবে। রাষ্ট্রদ্রোহী মামলায় ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে অপরাধ কি? জাতিসংঘের মহাসচিবকে সে রোহিঙ্গা বানিয়েছে। কথা বলে না। টেকনাফে নিয়ে গিয়েছে, যেখানে আমরা যাই না, সেখানে জাতিসংঘের মহাসচিবকে কেন নিয়ে গেছে?
শুধু তাই না, তাকে পাঞ্জাবি পরিয়ে রাজাকার বানানো হয়েছে। সুতরাং জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস নামে ওর নামেও মামলা হবে। হবে শেখ হাসিনা সেটা করে দেখাবে। আবার কথা বলে, আমার কথা হলো আপনারা সবাই প্রস্তুত আছেন? আন্দোলন হবে, কিন্তু কিন্তু তার আগে আমরা ইলেকশন চাই। কিসের সংস্কার? ইলেকশন আগে করতে হবে। অনেকদিন পরে বিএনপি এটা বুঝেছে, এজন্যে তারা জানাজায় গিয়ে ইফতার মাহফিলে গিয়ে সব জায়গায় ইলেকশন চাচ্ছে। খুশি হয়েছি, এজন্যে আমার থেকে ধন্যবাদ। কথা হলো শেখ হাসিনা আসবে, খালেদা জিয়া ভেবেছে ক্ষমতায় বসবে, হবে না, হবে না। আরে বাবা, জুতোটা খুলে গেছে। এখন তো সময়, কিসের সময়? খেলা হবে। পালাবো না, পালাবো না। প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, কিন্তু না, তার বাসায়ও উঠবো না। কোথায় থাকবো সেটাও কেউ জানবে না। আজরাইলও খবর পাবে না, আমার মরার খবরও জানবে না, কারণ আমি হিজরত করেছি। ধন্যবাদ সবাইকে। খুশি সবাই? এবার